এই দুজনের মজা দেখো, খেতে বসে আর উঠতে ইচ্ছা করছে না, কন্টিনিউ ফোন দেখে যাচ্ছে। ওটা কে বলো তো? ওটা হচ্ছে আমার বোন আর বোনের বান্ধবী। ওরা পড়তে এসেছিলো, ওই জন্য আমাদের বাড়ি এসেছে খেতে। তো তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি, আর আমি এদিকে রান্নাবান্না সেরে নিয়েছি। তারপর স্নান করার আগে কি করলাম বলো তো, এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছ তো, যে হাঁসগুলো ছিল, আজকে তো জানো সবাই জেনে গেছে কী হবে। তো যাই হোক, ওই হাঁসগুলো একটু পটি ফটি করেছিল, তো একটু ভালো করে ফ্রেশ করে ধুয়ে দিয়ে একটুখানি রোদের মধ্যে, ডানাগুলো যাতে শুকিয়ে যায় ওই জন্য একটুখানি রোদের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো তুলে দিচ্ছি, ছটফট ছটফট করে আবার নিচেই পড়ে যাচ্ছে। তো যাই হোক, তো চলো, গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমাদের বাড়ির পাশে কাজ হচ্ছে, তো ওই জন্য এত আওয়াজ। তারপর আমরা 3টের সময় চলে গেলাম, মা মেয়ে 3টে সাড়ে 3টের দিকে চলে গেলাম কাকাদের বাড়ি। আমার হাজব্যান্ড বললো চলো, হাঁস টাস নিয়ে যাবে তো অসুবিধা হবে যেতে, তা আমার সঙ্গেই চলে চলো। তার জন্য আমরা চলে আসলাম। এসে দেখো 5টার সময়, 5:30টার সময় এই যে ছাড়াতে বসে গেছি। আর এই মহারানীগুলি দেখো, মহারানীগুলো ছাড়াবো বলে কী অবস্থা, সত্যি গন্ধ, আর কি কষ্ট ছাড়ানো, কি বলবো, প্রচুর কষ্ট। মহারানীগুলো নাক চাপা দিচ্ছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, কী আর করবে। আর যে আর ওদের বাড়িতে যে কাজ করে যে বৌদি, সেই বৌদিকে ছাড়িয়ে দিল, আর দোকানে কাজ করে যে ছেলেটা, সেই ছেলেটা আর আমি 3জন মিলে ছাড়িয়ে যাক সাঙ্গ করলাম। তো সবাই মিলে করলে না ভীষণ আনন্দ লাগে, কিন্তু কষ্ট আছে প্রচুর পরিমাণে। তারপর তো আগুনে পুড়িয়ে টুড়িয়ে নিয়ে চলে আসলাম, এখন রান্নার প্রস্তুতি চলছে দেখো। আমি তো ছাড়ানোর প্রস্তুতি নিয়েছিলাম সবাই মিলে, আর রান্নার প্রস্তুতিটা কিন্তু আমার না, রান্নার প্রস্তুতি হচ্ছে 2 জায়ের মিলে। আর গুঞ্জা দেখো কী অবস্থা, গুঞ্জা গরমের চোটে একটা স্যান্ডো গেঞ্জি পরে এদিক ওদিক সেদিক করছে। একবার খালি বলছে আমার কাকার দোকানে যাচ্ছে, এই করছে খালি। তারপর কাকার দোকান থেকে চলে এসছে, এসে একটু বলছে মা আমার খুব খিদে পেয়েছে, কী করবো, একটুখানি দুধ খাইয়ে দিলাম। আর এদিকে রান্না তদারকি চলছে 2 জায়ে মিলে। তো চলো ভাতটা একটুখানি নামিয়ে দিই, ওরা পারবে না তো, অনেকটা ভাত যেহেতু সেই জন্য ওরা পারবে না, আমি একটু নামিয়ে দিই চলো। আর এদিকে দেখো একটা যা মশলা কষাচ্ছে। তারপর দেখো অনলাইনে কত সুন্দর সুন্দর শাড়ি নিয়েছে, এত সুন্দর সুন্দর শাড়ি কি বলবো, ফেসবুকে অনলাইনে কি সুন্দর সুন্দর শাড়ি। সত্যি আমি ভেবেছি এবছর পুজোতে ফেসবুকেই নেব অনলাইনে শাড়ি। তো এত সুন্দর সুন্দর শাড়ির সম্ভার, আর আমাদের এখানে শাড়ি মানেই সব সেম, একই রকম শাড়ি, এত কম দামের মধ্যে এত সুন্দর সুন্দর শাড়ি। দেখো এই শাড়িটা কি ব্যাপক না লাগছে বলো, শাড়িগুলো সবগুলোই সুন্দর। তো আমাদের একটুখানি দেখাশোনা বলছিল, দেখো আমি শাড়ি নিয়েছি অনলাইনে, কেমন হয়েছে বলবে। সত্যি অসাধারণ, এটা হচ্ছে ওর বিবাহবার্ষিকীর শাড়ি। এতটাই দেখালো। এটা দেখো, এটা আবার আরও সুন্দর, এটা আবার আরও সুন্দর লাগছে দেখো, পাটটার জন্য শাড়িটা এতটাই ভালো লাগছে দেখতে, মানে গ্লেজি, এত সুন্দর, খুব ভালো লাগলো। তো শাড়িটা কিন্তু ভীষণই কম দাম, প্রচুর কম দাম, আমরা কেউ বুঝতেই পারবো না যে ঠিক কতটা পরিমাণে দাম। অনলাইনে এত ভালো ভালো শাড়ি পাওয়া যায়, বিশ্বাস করো। আমি ওকে বলেছি আমার জন্য ভালো ভালো শাড়ি দেখে রেখো, অনলাইনে পুজোর সময় নেব। তো তারপর দেখো গুঞ্জা কিন্তু ঘুমিয়ে গেছে, আজকে যেহেতু দিনে ঘুমায়নি, দেখো কোনো রকম তুলে নিচে দেখবে অবস্থা, দেখো এ দেখো, আয় ঢুলে পড়ে যাচ্ছে। তো যাই হোক চলো, এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে। এই যে সবাই বসে গেছে, এই যে আলু সেদ্ধ সব ভাগ হয়ে গেছে, আর গুঞ্জাকে এখন খাইয়ে দিচ্ছি, ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে। তো বেচারি ভালো করে খায়নি, মাংস তো খেতেই পারেনি। সকালে উঠে আমি জানি বলবে যে মা আমি খেয়েছি, কীরকম স্বাদ হয়েছিল, তার জন্য ওর জন্য একটুখানি বাড়ি নিয়ে এসেছিলাম। আর এই যে একটা জাত পরিবেশন করছে, আর সবাই বসে পড়েছে খেতে। তারপর গুঞ্জা তো খেলো না ফাইনাল, এই যে আমি খাচ্ছি শেষ পর্যন্ত। আর আমার এই দেওয়ারটা কিন্তু খায় না, ও ডিমের ঝোল দিয়ে ভাত খাচ্ছে, আর ওর জন্য ছিল চিকেন রোল। ঠিক আছে। আর তারপর দেখো আমরা সবাই বাড়ি চলে গেলাম, এই যে আমার দেওর যা, ওরাও নিজের নিজের বাড়ি চলে গেল। তো সবাইকে টাটা। আর এখন কি বলো তো, এতটাই রাত্রি হয়ে গেছে, মোটামুটি 11:30 বাজছে। আমাদের এখানে 11:30 মানে অনেক, এটা তো কলকাতা শহর না যে জমজমাট থাকবে, তো কুকুর আর রাস্তাঘাট একদম ফাঁকা শুনশান। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।